নমস্কার বন্ধুরা, আমি বেলুড় মঠে ঘুরতে এসেছিলাম। বেলুড় মঠের মন্দিরটা দেখে আমি তাকিয়ে দেখতে দেখতে অবাক হয়ে গেছি। কি সুন্দর মন্দির! আপনারাও ঘুরতে চলে আসুন এই বেলুড় মঠ মন্দিরে। কত কি এই বেলুড় মঠের মন্দিরের মধ্যে আছে, সুন্দর সুন্দর জিনিস। সামনেই একটা হসপিটাল, যে বেলুড় মঠে চিকিৎসা করা হয় খুব কম পয়সায় খরচে। ভাবতে পারছেন, এটা বেলুড় মঠের সামনে একটা স্টেশন। বেলুড় মঠের জন্যই তৈরি করা হয়েছে। ট্রেন এখানে আসে। বেলুড় মঠটা দেখতে দেখতে একটু ভেতর দিকে যাব, আপনাদের সবাইকে দেখাবো কি সুন্দর বেলুড় মঠটা। দেখুন বেলুড় মঠে কত লোক আসছে, ছবি তুলছে, যে যেরকম ভাবে। এইটা ঢোকার মুখের গেট। আস্তে আস্তে ঢুকছি, ঢুকতে ঢুকতে দেখছি আশেপাশে কত বিল্ডিং। কি সুন্দর সুন্দর এক একটা বিল্ডিং, এক একটা রকমের। এইটা বেলুড় মঠের লোগো, বেলুড় মঠের গেট। এবার ঢুকে যাচ্ছি ভেতর দিকে। গাছপালা ভর্তি, রাস্তাটা কি সুন্দর, আশেপাশে কত দোকান। বেলুড় মঠের এক মন্দিরের ভেতরে কত লেখাপড়ার জায়গা, ট্রেনিং নেওয়ার জায়গা, দোকান পাট, ভেলপুরি, আইসক্রিম। কি খাবেন? খেতে খেতে দেরি হয়ে যাবে বেলুড় মঠ দেখতে। বেলুড় মঠে ভেতরে এক একটা সুন্দর সুন্দর জিনিস। সবাই লাইন দিয়ে আছে, 4:30 পর গেট খুলবে, তার জন্য। কত ভেলপুরি, কত বোম্বাই মিঠাই, কত খেলনার জিনিস। ছেলেটা দেখুন পুড়িয়ে কি সব ফ্যানার মতো জিনিস বার করছে, ভালো লাগছে, খুব সুন্দর। বেলুড় মঠে এবার গেট খুলবে, তার জন্য অপেক্ষা করছে। সামনে ভেলপুরি, ডাব, কলা, লেবু, সব রকম জিনিস বিক্রি হচ্ছে। কত কি! বেলুড় মঠের গেটটা খুলে যেতেই সব হুড়োমুড়িয়ে ভেতর দিকে যাচ্ছে। সব ভেতরে ঢুকছে আস্তে আস্তে। সামনে গেট দিয়ে ভেতরে ঢুকে কত লোক! ভাবা যায় এত লোক যে এখানে হয়? আমরা তো ভাবতে পারি না এত লোক হয় এখানে। ভেতরে ঢুকে দেখতে দেখতে সব লোক যাচ্ছে। এই কি সুন্দর বিল্ডিংটা দেখে সামনে সবাই দাঁড়িয়ে গেল, যে যার মতো ফটো তুলছে দাঁড়িয়ে দাঁড়িয়ে। কত কি করছে! এই বিল্ডিংটা চকচক করছে। এটা আগে ছিল না, নতুন তৈরি হয়েছে বিল্ডিংটা। আগে এখানে একটা বাগান মতো ছিল, চাষবাস হতো, গাছপালা। দেখুন কি সুন্দর সুন্দর গাছ। আহা, ভাবা যায় না এত ভালো ভালো গাছ, এত গাছে ভর্তি। অক্সিজেনের জন্য কোনো অভাব নেই এখানে। এখানে সবসময় অক্সিজেন আছে। গাছ এত বসিয়েছে, এত সুন্দর সুন্দর বিল্ডিং। রাস্তা ঝকঝক করছে, চকচক করছে। ভাবতে পারছেন? এইটা একটা মিউজিয়াম। এর ভেতরে ঢুকে দেখলাম কি সুন্দর সুন্দর বিবেকানন্দ, রামকৃষ্ণ দেব, মা সারদা, সবার ব্যবহার করা জিনিস এর ভেতরে আছে। এটা গঙ্গার ধারে, কি সুন্দর জায়গা মন্দিরগুলো। এবার দেখবেন গঙ্গার ধারে একটা সমাধি। এইখানে গভীরানন্দ, অভয়ানন্দ, বীরেন্দ্রানন্দ অনেকজনকে এই সমাধির মধ্যে দেওয়া হয়েছে। এইখানে যে এরকম ভাবে আমরা যেটাকে শ্মশান বলি, সেটা সমাধি কেন্দ্র। কি সুন্দর গাছের তলায় সাজানো, বাগানের মতো। বোঝা যাচ্ছে গাছ চকচক করছে, একটা কোথাও নোংরা নেই। গাছপালা চাষ করে রেখেছে। বালির ব্রিজ আর হাওড়ার ব্রিজ, দুটোর মাঝখানে বেলুড় মঠ। হাওড়া দিয়ে বেলুড় মঠ বেশিক্ষণ সময় লাগে না। সবাই এসে বাগানের মতো বসে আড্ডা মারছে,
গল্প করছে, সময় কাটাচ্ছে। ভাবতে পারছেন কত মানুষ যে যার হাওয়া খাচ্ছে গঙ্গার ধারে, গাছপালার মধ্যে, গাছের তলায় কেউ বসে, কেউ এই দিকে ঘুরছে, বিবেকানন্দ মন্দিরে ঢুকছে, রামকৃষ্ণদেব মন্দিরে ঢুকছে, সারদামণির মন্দিরে ঢুকছে, যে যেরকম মন্দিরে পাচ্ছে দেখছে, ঢুকছে, দর্শন করছে। কি ভালো না লাগছে, আমারও খুব ভালো লাগছে। কেউ কেউ নিজের প্রেমিকাকে নিয়েও ঘুরতে চলে আসছে এইখানে। ভাবতে পারছেন, এখানে একটা বড় সুযোগ। এখানে ভালোবাসা করছে, কে ঘুরতে আসছে। আমরা চাই এই জায়গাটা নোংরা না হোক, কেউ নোংরামও না করে, এইটাই চাই। আপনারা যদি পারেন তাড়াতাড়ি বেলুড় মঠে ঘুরতে চলে আসুন, দেখবেন আপনারও ভালো লাগবে। সবাই যে মা বোন সবাই ঘুরতে আসছে এই বেলুড় মঠ দেখতে। এই বেলুড় মঠ দেখার মতো জিনিস, এইটা একটা আশ্চর্য জিনিসের মধ্যে পড়ে বেলুড় মঠ। আপনার যদি না ভালো লাগে তখন আমাকে কমেন্টস করে জানাতে পারেন আপনার কিরম লেগেছে, ভালো লাগলো খারাপ লাগলো। একবার চলে আসুন বেলুড় মঠ ঘুরতে। হাওড়া থেকে যাকে বলবেন বেলুড় মঠ একদম পৌঁছে দেবে। বাস ট্রেনে করেও আসতে পারো বেলুড় মঠ, বেলুড় স্টেশন থেকে নেমে একটুখানি রাস্তা, আর বাসে করে এসে বলবেন বেলুড় মঠ যাবো।